সবাইকে আরএম ফ্যামিলির স্বাগত। সব দেখো সকাল সকাল সোয়াবিন আলু তরকারি বসিয়ে দিয়েছি। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো সোয়াবিন আলু কারি করছি, ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে গুড মর্নিং, হ্যাভ আ নাইস ডে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছি সোয়াবিন কারি করছি, আর বাইরে জোর বৃষ্টি হচ্ছে। হাজবেন্ড অফিসে বেরোবে, আজ রবিবার, তো এখন যাবে বাজারে যাবে। এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা জানি কতটা কী হবে। তো বাজারে যেতে হবে, আলু নেই, পেঁয়াজ নেই, কিছুই নেই, আনতে হবে সমস্ত কিছু। আর বাইরে গিয়ে বৃষ্টি পড়ছে, দিয়ে অফিস যাবে। আমি রান্না বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আজকে আবার টাইম কলের জল সকালবেলা আসেনি, আর আগের দিন বিকেলেও আসেনি। আমি জল অর্ডার করেছি, দেখি জল আসে কি না, তাহলেই হয়েছে, নাহলে খেতেই পাবো না জল। তো চলো আজকের ব্লগটা দেখতে পাচ্ছি, রবিবার তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, আশা করি ভালো লাগবে। ভাত হয়ে গেছে, সোয়াবিন কারি রেডি হয়ে গেছে। কেমন লাগছে বলো অবশ্যই কমেন্টে জানো। সোয়াবিন কারি হাজব্যান্ডের খুব পছন্দের ফেভারিট। আর এম ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আমি এখন দেখো চান করে নিয়েছি, চান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর দুটো নাইটি দিলাম। এখন যা বৃষ্টি হচ্ছে, এবার শুকোনোর অসুবিধা। এবার চারিদিকে দই টাঙাতে হবে, দই টাঙিয়ে মিলতে হবে। প্যাচপ্যাচানি মানে গরমকালে পছন্দ না, বর্ষাকালেও পছন্দ না, এমনিতে শীতকালটা ভালো লাগে। তারপর শীতকালে ঘুম থেকে ওঠার একটা মহা প্রবলেম, মানে কোনো কালই ভালো না। সব থেকে হচ্ছে গরমকাল হচ্ছে ফেব্রুয়ারি মাস, মানে হচ্ছে শীতকালে যেটা পড়ে, শীত বসন্তকাল সব থেকে ভালো। না গরম না ঠান্ডা, ওটা খুব ভালো লাগে। মানে এই ফেব্রুয়ারি মাস, জানুয়ারির শেষটা খুব ভালো লাগে। তো চলো, ও বাজার করে নিয়ে আসুক, খেয়ে দিয়ে দেবো। টিফিন রেডি করে দিয়েছি, অফিসে এক্ষুনি বেরিয়ে যাবে, একটু পরে 12:30 হচ্ছে বেরিয়ে যাবে। আজ থেকে অফিস আবার, পরের সপ্তাহে ছুটি নেই। আজকে রবিবার, কাল থেকে সোমবার থেকে হয়তো ছুটি নেই, হয়তো জানি না কী করবে, মনে হয় ছুটি নেই। তো চলো পরে কথা বলছি। ওই বাড়িতে দেখে এলাম, জল আজ আসেনি, তো বলেছি কখন আসবে জানি না। আর ওই বাড়িতে গেলাম, দেখি মা মাছ রান্না করছে, দিদা, ছোটো মাসি, মামি, মেসো সব আছে। এখনো বাড়ি ফাঁকা হয়নি, এখনো যাই হোক কবে হবে জানি না। তো এই বসলাম, চান টান করা হয়ে গেছে। তো চলো পরে কথা বলছি। তো দেখো, আগের দিন বিয়েবাড়ি, 4 দিন ধরে বিয়েবাড়ি ছিল, অনেক কিছু জামা কাপড় বাইরে ছিল, সেগুলোকে ধুয়ে কেজে সব ছাদে মিলে শুকিয়ে এবার পাট করার হচ্ছে পালা। এখনও অনেক কিছু পড়ে আছে, আস্তে আস্তে সবই গোছাতে হচ্ছে। তো দেখো গোছাতে হচ্ছে। তো এগুলো হচ্ছে আলমারিতে এখন ঢুকিয়ে দেবো। বাইরে বাতাস খেলিয়ে নিয়েছি, দিয়ে দুটো ব্লাউজ, একটা বরযাত্রীতে পরেছি সবুজ ব্লাউজটা, আর গোলাপি ব্লাউজটা হচ্ছে বউ হাতে পরেছি। সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, প্রচণ্ড গরম ছিল, ঘামে একদম লটাপটো কেস, তাই জন্য হচ্ছে ধুয়ে দিয়েছি। এবার ভালো করে পাট করে রেখে দেবো। তো চলো, জামা কাপড় গোছাতে অনেকক্ষণ টাইম লাগছে, এবার আলমারিতে ঢোকাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখে থাকো। অনেক কাজ হলো, যেগুলো ছাড়ে জামা কাপড় মিলে দিয়ে এসেছিলাম, সেগুলো আবার তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে ভেতরে করলাম। ভেতরে করে যেগুলো ভিজে এলো, কালকে ধুয়েছিলাম, ভেতরে করেছি। মানে 4 দিন ধরে যে বিয়ে বাড়ি, প্রচুর জামা কাপড় জমে গেছে, না ধুয়ে শেষ করলে এখানে রাখার জায়গা পাচ্ছি না। তাড়াতাড়ি করে কালকে ধুয়ে, হাফের বেশি ধুয়ে মিলে দিয়েছি, হাফ শুকিয়ে গেছে, এনে রেখে দিয়েছি ঘরে। আলমারিতে আমি ধরলাম, তোমাদের সাথে শেয়ার করেছি।
কিছুটা ভিজে আছে, তো এখানে রেখে দিয়েছি ভিজেগুলো। আর একটা ব্লাউজের হুক এমন বেঁকে গেছে, আঙুলে ঢুকে গেলে রক্ত বেরোচ্ছে, এখন কী ব্যথা করছে, আঙুলে করে সোজা করতে গেছি। এখন এবার একটু বসি, লাঞ্চ করব, দিয়ে তারপর ওই বাড়ি যাবো। জল 2টো ড্রাম বলেছি, জল আসেনি বলে, এখনও তো দিয়ে গেল না, কখন দিয়ে যায় কে জানে। তো চলো পরে কথা বলছি। এই যে এই সালোয়ারের সবুজ প্যান্টটা শোকায়নি, এখানে রেখে দিয়ে গেছি। ও বাজারে গেছিলো, হাফ প্যান্টটা মিলে রেখেছি। এখানে ম্যাক্সিটা ধোয়া হাফ শুকনো হয়ে গেছে, মেলা আছে। এখানে ওরম মোজা আর হাফ প্যান্টটা এখানে মিলেছি শোকানোর জন্য। আর হচ্ছে এখন বাজে টিপটা উঠে গেছে, ঘামে এত টিপটা। এখন বাজে 10:30, হাজব্যান্ড আসেনি। আলু চচ্চড়ি বসলাম টমেটো দিয়ে, ওই আলু চচ্চড়িটা খুব ভালো লাগে, যে বিয়ে বাড়ি আলু চচ্চড়ি লুচি দিয়ে খেয়েছি সকালবেলা বউ ভাতে, খুব ভালো লেগেছিলো, ওটাই হচ্ছে বানিয়েছি। তার সাথে রুটি ভাত আছে আর ডিম ভাজা করে নেবো, ও এলে গরম গরম। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর মামি যে যা পেয়েছে, ভালো কিছু জিনিস পাইনি, এত মানে বাজে বাজে লোক আছে যে বিয়েতে ভাঙা ফাটা ছেঁড়া সব দিয়ে দেবেন, হচ্ছে পুরনো আগেকার দিনের। তো যতটা পারা হয় ততটা হচ্ছে দেওয়া, মানে একটা চাদর নিয়েছি, সেটা মায়ের কাছে আছে, তোমাদের পরে দেখাবো। সেই পাওনা থেকে যেটা দেয় সেটা নিয়েছি, তোমাদের পরে দেখাবো, মায়ের কাছে আছে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওতে চোখ রাখবে, আমাকে সাপোর্ট করবে। যারা নতুন ভিউয়ার্স আসছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাসওয়ার্ডটি অন করে দেবে, তাহলে তো তোমাদের আমার ভিডিও নোটিফিকেশন সবাই তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, বাই বাই। তো তোমায় দেখিয়ে দিই, এগুলো হচ্ছে সেই তত্ত্ব, বিয়ের দিন তত্ত্ব যাবে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বিয়ের দিন তত্ত্ব, কী পাঠানো হয়েছে তোমরা একবার দেখে নাও, সঙ্গে থাকো, দেখে থাকো, আসলে ব্লগটা ভালো লাগবে। শাড়ির জিনিস, শাড়ি, গায়ে হলুদের শাড়ি, মিষ্টি, মাছ, সমস্ত কিছু। তো দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। বাবা কি ওরা হুঞ্চিনির জন্য ওরম হয়ে গেছে। কে এটা হচ্ছে মাছ, দেখো বিয়ের তত্ত্বে মাছ, মিষ্টি। এটা আমি গায়ে হলুদে এই শাড়ি পরিনি, সালোয়ারটা পরছি, শাড়ি পরতে পারিনি বলে। এটা হচ্ছে বউ ভাতের সাজে, মাঝখানে মামি, এদিকে ছোটো মাসির মেয়ে আর আমি, এদিকে আমার দিদি আর আমি, সমস্ত আমাদের পিকগুলো দেখিয়ে দিচ্ছি। এটা বউ ভাতের ছবি, এটা আমার হাজব্যান্ড আর আমি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড, এটা বিয়ের দিন। টাটা, বাই বাই।